হরে কৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীদের কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ তিথি হচ্ছে অম্বুবাচী। ভক্তরা বিশেষভাবে এই তিথি পালন করে থাকে। তো এই অম্বুবাচী চলাকালীন সময়ে কিছু করতে পারেন কিংবা না পারেন, একদিন হলেও উচিত এই একটি খাবার গ্রহণ করা। এতে জীবনের অশুভ দূরীভূত হবে এবং ভগবানের বিশেষ কৃপায় জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আমাদের সকলের আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। জীবনের অমঙ্গল দূরীভূত করার জন্য এই অম্বুবাচীর সময়ে বিশেষ একটি উপায় প্রত্যেকের এই কার্যটি করা প্রয়োজন একদিন হলেও। তো সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা কালিকা দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা এই যে অম্বুবাচী তিথি, এটা মূলত মা কালীকে কেন্দ্র করে, বসুমাতাকে কেন্দ্র করে এই তিথি ভক্তবৃন্দরা, সনাতন ধর্মাবলম্বীরা সেই বৈদিক যুগ হতে আজও পর্যন্ত অম্বুবাচীকে বিশেষভাবে প্রাধান্যতা দিয়ে আসছে। কোন কোন স্থানে এই অম্বুবাচীকে অমাবতী বলা হয়, কোন কোন জায়গায় আবার ঋতুমতী উৎসব বলা হয়ে থাকে। তো যাই বলা হোক না কেন, এই অম্বুবাচী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বা একটা মাননীয় মান্য করে থাকে, বিশেষ করে যারা শাক্তমতীয় ভক্তবৃন্দ রয়েছে। তো সেজন্য এই অম্বুবাচী বলা আছে 7 প্রকার মায়ের কথা উল্লেখ রয়েছে। সনাতন শাস্ত্র বড় উন্নত শাস্ত্র। এই বসুমাতাকে মা বলা হয়েছে। গ্রীষ্মের প্রখর তাপের পরে আসে বর্ষাকাল, পুষ্করিণী শুষ্ক হয়ে যায়, এমনকি নদী নালা পর্যন্ত শুকিয়ে পড়ে। তো তারপরে আসে সেই বর্ষাকাল। এবং মায়েরা যেরকম ঋতুমতী হয় মাসের মধ্যে, ঠিক তেমনি বলা আছে বসুমাতাও তিনি ঋতুমতী হয় এবং বছরে একবার বসুমাতা ঋতুমতী হয়। তাই এই আষাঢ় মাসে সেই অম্বুবাচী মূলত বসুমাতার ঋতুমতী উৎসব বলা হয়েছে। এই সময় যেমন মায়েরা যখন অসুচি অবস্থা আসে তখন কিছু নিয়ম পালন করে, তো এই সময় আমাদের বিশেষ কিছু নিয়ম পালন করা প্রয়োজন। সেজন্য এই যে 7 প্রকার মা, আমরা ভাবি আমার নিজের মা যেরকম, ঠিক তেমনি বলা আছে অপরের মাও মা। আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা ধেনুর্ধাত্রী তথা পৃথ্বী সপ্তৈত মাতর স্মৃতা। আপনার নিজের মা যেরকম মা, ঠিক তেমনি গুরুপত্নী মানে গুরুদেবের স্ত্রী, তিনিও এক মা। ব্রাহ্মণী মানে সাধুর স্ত্রী, তিনিও এক মা। রাজপত্নিকা রাজরানী, তিনিও রাজমাতা। আবার গাভী মাতা, তিনিও এক ধরনের মা। এবং এই বসুমাতাকেও মা বলা হয়েছে। এই যে আমরা জীবন ধারণ করি, বেঁচে থাকি, এটা মূলত বসুমাতার কৃপায় আমাদের বেঁচে থাকা। এগুলো এই যে বসুমাতার থেকেই, যেমন গাভীকে দহন করলে তার থেকে সারা তেসার দুগ্ধ বেরিয়ে আসে, ঠিক তেমনি বৃক্ষরোপণ করার ফলে সেই বৃক্ষে যে সুমিষ্ট রসালো ফল আসে, সেই রস কোথা থেকে পায় সেই বৃক্ষ রস? এটা মূলত মাটির থেকে নিয়ে, সেই বসুমাতার থেকে নেওয়া হয় সেই রস। আর সেই রস খেয়ে আমরা যেমন এই যে শস্য দানা পরিপুষ্ট হয়, এগুলো মূলত সবকিছুই বসুমাতার কৃপায় হয়ে থাকে। এই জগতের সমস্ত প্রাণ বেঁচে আছে এই বসুমাতার কৃপায়। এজন্য সনাতন ধর্মে নিয়ম রয়েছে, সেই বৈদিক যুগে বিশেষ করে ভক্তবৃন্দরা তারা সকালবেলা ঘুম থেকে উঠেই মনি ঋষিরা পর্যন্ত বসুমাতাকে সর্বপ্রথমে প্রণাম করত। ইনি হচ্ছে বিষ্ণুদেবের স্ত্রী, ভগবান বিষ্ণুর স্ত্রী, এই বসুমাতাকেও বলা হয়। তাই সেই বসুমাতাকে প্রণাম করতে হয় তার গায়ে পা রাখার পূর্বে। আর সেই প্রণাম মন্ত্র হচ্ছে সমুদ্র মেঘলে দেবী পর্বত নবমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্বামী পাদ স্পর্শম ক্ষমস্বামী। হে দেবী, আমি তোমাকে প্রণতি নিবেদন করি। কেন? তুমি হচ্ছে বসুমাতা, ভগবান বিষ্ণুর স্ত্রী। তোমার গায়ের উপরে আমরা কত অত্যাচার করি, এখন পা রাখতেছি এই প্রভাতকালে, তুমি আমার এই অপরাধ মার্জনা করো, হে বসুমাতা আমাকে কৃপা করো। এইভাবে প্রার্থনা করে তারপরে বসুমাতাকে প্রণাম করে এরপরে সকালবেলা পূর্ব দিগন্তে তাকিয়ে সূর্য দেবতাকে প্রণাম করতে হয়। এরপরে গুরুদেবকে প্রণাম করে দিনের শুরুটা করতে হয়। এই যে পজিটিভ কিছুর মাধ্যমে দিনের শুরুটা যদি করা হয়, এতে জীবনে মঙ্গল আসে। আমাদের কিছু কার্যের মাধ্যমে জীবনে কিন্তু পজিটিভ শক্তি বৃদ্ধি করা সম্ভব। মুনি ঋষিদের, যারা সাধু সন্ত মহাজন, তাদের দেখলেই মনে হয় যেন একটা দিব্য শক্তি তাদের ভিতরে রয়েছে, কিন্তু এমনটা মনে হয় কেন? স্বাভাবিকভাবেই তাদের মধ্যে দিব্যতা বিরাজ করে। এগুলো কি কারণে? কেননা তারা বিশেষ কিছু নিয়ম মেনে চলে। যেমন জীবনীতে কারো যদি দুর্ভাগ্য থাকে, আমরা আগেও বলেছি, তবে সেক্ষেত্রে যেমন অনেকের সময় আছে অশুভ রেখা থাকে হাতে, বোঝা যায় মানুষের জীবন কেমন হতে পারে। এটা 100% কখনো বলা সম্ভব নয়, তবে জ্যোতিষ শাস্ত্র বড় উন্নত শাস্ত্র।
জ্যোতিষশাস্ত্র মানে হচ্ছে ব্যক্তির স্ট্রাকচার, শরীরের গঠন প্রণালী বা কিছু রেখা দেখে বলা সম্ভব এই ব্যক্তির ভাগ্য কেমন হতে পারে। যেমন গর্গাচার্য মুনি, তিনি ভালো জ্যোতিষবিদ্যা জানতো। সেই গর্গাচার্য মুনি কৃষ্ণের গঠন প্রণালী এবং তার যে শরীরের রেখাগুলো সেগুলো দেখেই বলে দিয়েছিল এ হচ্ছে স্বয়ং পুরুষোত্তম ভগবান বিষ্ণু। তো এভাবে করে বলা সম্ভব ব্যক্তির জীবন কেমন হতে পারে। তো যদি কারো জীবনে অশুভ রেখা থাকে, সেই অশুভ রেখা দূর করার জন্য জ্যোতিষ শাস্ত্রে খুবই সুন্দর একটা উপায় বলা হয়েছে। প্রতিদিন সকালবেলা উঠে কেউ যদি ভগবানকে দর্শন করে প্রণাম করে অথবা হাতের কর দর্শন করে, সেক্ষেত্রে বলা আছে তার জীবনের সেই গ্রহদোষ এবং সেই অশুভ রেখা দূরীভূত হয়। এবং সেই কর দর্শন করার সময় একটা প্রণাম মন্ত্র রয়েছে। আমরা তো ঘুম থেকে উঠলে কোথায় আমার মোবাইল আছে, কোথায় হচ্ছে আয়না আছে, আমরা নিজের মুখ দেখতে বেশি পছন্দ করি সকালবেলা, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে ভিন্ন কথা। প্রথমেই ঘুম থেকে উঠে ভগবানের চরণ দর্শন করে মনে মনে হলেও তাকে প্রণাম করতে হয়। এভাবে করে দেখেন, একটা কথা রয়েছে মর্নিং শোজ দ্য ডে, সারাদিন তোমার কেমন ভাবে কাটবে সকালবেলা তার একটা ভূমিকা বা শিরোনাম দেখিয়ে দেয়। এজন্য কথা প্রসঙ্গে আসলে তাই বলে দিচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে হাতের কর দর্শন করতে হয়। আর সেই মন্ত্র হচ্ছে কর দর্শন করার, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূল্যে তু গোবিন্দায় প্রভাতি কর দর্শনম। মানে করের অগ্রভাগে সরস্বতী, মধ্যভাগে লক্ষ্মী দেবী এবং নিম্নভাগে ভগবান শ্রী গোবিন্দ অবস্থান করে। আমি তোমাদেরকে প্রণতি নিবেদন করি। এভাবে করে কর দর্শন না করলেও আপনি ভগবানকে মনে মনে স্মরণ করে প্রণাম করে পজিটিভ কিছুর মাধ্যমে দিনের শুরুটা করবেন। এতে ভগবানের কৃপায় সারাদিনটি ভালোভাবে কাটার সম্ভাবনা থাকে। আর এই অম্বুবাচী তিথি মূলত সেই মাকে কেন্দ্র করে আমরা প্রণাম করি, প্রণামের নিয়ম পর্যন্ত জানি না, এটাও বলে দিচ্ছি মনে রাখবে। ভগবানকে প্রণাম করতে গেলে নিজের বামে রেখে প্রণাম করতে হয়। শাস্ত্রে বলা আছে সবামে প্রণামে বিষ্ণু, দক্ষিণে শক্তি শঙ্করৌ, প্রণামাঞ্চ গুরুরগ্রে চ অন্যথা নিষ্ফলম ভবেৎ। নিজের বামে বিষ্ণু রেখে রেখে প্রণাম করবে, বাম দিকে রেখে, এবং ডান দিকে দেবদেবীদের রেখে প্রণাম করতে হয়। প্রণামেঞ্চ গুরুর অগ্রে, গুরুদেব পিতামাতা বৈষ্ণব এদেরকে সম্মুখে রেখে অগ্রে রেখে প্রণাম করতে হয়। চ অন্যথা নিষ্ফলম ভবেৎ। ইহা ছাড়া যদি অন্য নিয়মে কেউ প্রণাম করে তবে সেই প্রণাম নিষ্ফল হয়ে যায়। এজন্য প্রণতি করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন উঠে শুধুমাত্র বসুমাতা নয়, নিজের পিতামাতাকে পর্যন্ত যদি কেউ প্রণাম করতে পারে, এর ফলে তার জীবনের অশুভ বিষয়গুলো দূরীভূত হয়। আশীর্বাদ নিয়ে যদি কেউ, গুরুজনের আশীর্বাদ নিয়ে যদি কেউ জীবন শুরু করতে পারে, দিনের শুরু করতে পারে, এতেও খুবই মঙ্গলজনক বলা হয়েছে। তো মূলত আমরা জেনে নিচ্ছি এই অম্বুবাচী তিথি মানে কতদিন পর্যন্ত থাকবে, কবে থেকে শুরু হচ্ছে। মূলত অম্বুবাচী শুরু হবে আজকে 22শে জুন রবিবার রাত 11টা 3 মিনিট থেকে, থাকবে মূলত আগামী 25শে জুন বুধবার বিকেল 4টা 24 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র অম্বুবাচীটিতে থাকবে একটা বিশেষ পালনীয় উৎসব। তবে মনে রাখবে এটি ততটাও পালনীয় নয়। কেন? বিশেষ করে শাক্তমতীয় একটা লোকাচার, অনেক ধরনের আচার আছে। যেমন একটা আছে দেশ আচার, একটা কুল আচার, একটা হচ্ছে স্ত্রী আচার, একটা বেদ আচার। আবার যেমন যারা বৈষ্ণব রয়েছে তারা বৈষ্ণব আচার পালন করে। যেমন দেশাচার হচ্ছে আমরা বাংলাদেশে বাস করি, আমাদের দেশে স্বাভাবিক কিছু নিয়ম নীতি থাকে, এটা হচ্ছে দেশাচার। আর একটা কুলাচার, আমাদের বংশ পরম্পরায় যে আচরণগুলো পালন করা হয় এটা হচ্ছে কুলাচার। আর একটা হচ্ছে স্ত্রীর আচার, নারী জাতিরা যে নিয়মগুলো পালন করে সেটাকে বলা হয় স্ত্রী আচার। ঠিক তেমনি শাক্তমতীয় একটা লোকাচার। শাক্তমত মানে হচ্ছে শৈব শাক্ত গাণপত্য বৈষ্ণব। এভাবে করে 4 ধরনের উপাসক হয়। এই 4 ধরনের উপাসকের মধ্যে যদিও শ্রেষ্ঠ বৈষ্ণব, তারপরেও আমরা অনেকে ভাবি, এই যে প্রথমেই বলে দিচ্ছি, এই অম্বুবাচীর সময়ে ভুলেও যে কর্মগুলো করতে নেই, কাজ করতে নেই, এতে নিজের জীবনে ভয়ানক অমঙ্গল আসে। তার মধ্যে প্রথমত হচ্ছে কোনো দেবদেবীর কখনো নিন্দা করবে না। অনেক সময় দেখা যায় যারা বৈষ্ণব রয়েছে, হ্যাঁ অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করা এটি সর্বোত্তম, এর উপরে কোনো শ্রেষ্ঠ পুজো নেই। তারপরেও অনেকে আছি আমরা যে কোনো দেবদেবীর নিন্দা করি, কোনো দেবদেবীর যারা ভক্ত হয় তাদেরকে নিন্দা করি। কিন্তু মনে রাখবে নিন্দা করা কখনো উচিত নয়, এটি সব থেকে অমঙ্গল এবং অশুভ বলা আছে। আমরা এক জায়গায় বসলেই স্বাভাবিকভাবে ঈর্ষান্বিত হয়ে অপরের নিন্দা করতে শুরু করি। কেউ একটুকু ভালো কিছু করলে তাকে সহ্য হয় না, স্বাভাবিক প্রবৃত্তি আমাদের মধ্যে। কিন্তু মনে রাখবে কেউ ভালো করুক কিংবা খারাপ, কখনো নিন্দা করা উচিত নয়। যে যত বেশি নিন্দা করবে তার মধ্যে সেই খারাপ গুণগুলো একটুকু হলেও প্রকাশ পাবে। এই জন্য কখনো নিন্দা করা উচিত নয়, বরঞ্চ অপরের ভালো কিছু, অপরের ভালো গুণ আপনি দেখুন,
এতে সেই ব্যক্তির ভালো গুণগুলো একটুকু হলেও নিজের মধ্যে প্রকাশ পায়। তাই নিন্দা থেকে যতটা দূরে থাকা সম্ভব, বিশেষ করে বলা আছে কোনো দেবদেবীর কখনো নিন্দা করতে নেই। মনসা মা, কালী মা, দুর্গা মা, হ্যাঁ এরাও অবশ্যই ভগবানের ভক্ত। এই বৈষ্ণবী বলা হয় কালী মাতাকে, তার সেবা করা এটিও ভালো। যেমন ভগবানের যারা পুজো করে, ভগবান সহজে তার ভক্তদের মনস্কামনা পূর্ণ করে না, কিন্তু বলা আছে দেবদেবীর পুজো করলে, বিশেষ করে মা কালী হচ্ছে এই কালী দেবীকে কেন্দ্র করে এই অম্বুবাচী। কেন মা কালীর কথা বলতেছি? কেননা কালিকা দেবীকে কেন্দ্র করে এই অম্বুবাচী বিশেষভাবে পালন করা হয়ে থাকে। তাই এই যে কামরূপ কামাখ্যা মন্দিরে বিশেষভাবে ভক্তরা এই অম্বুবাচীর সময় সেখানে যায় দর্শন করতে মা কালীকে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, সেই কামরূপ কামাখ্যা মন্দিরে মায়ের দর্শন দেওয়া হয় না সেই অম্বুবাচীর তিথির দিনে। মায়ের সব থেকে পবিত্রতম অঙ্গটি সেই জনিদেশ পড়েছিল, যেখান থেকে জগৎ প্রকাশিত, সেই পবিত্র অঙ্গ জনিদেশ পড়েছিল কিন্তু কামরূপ কামাখ্যায় সতী দেবীর দেহকে 51 ভাবে বিভক্ত করেছিল ভগবান শ্রী বিষ্ণু চক্র দিয়ে। সেখান থেকে সেই সতী দেবীর পরম পবিত্র অঙ্গটি পড়েছিল কামরূপ কামাখ্যায়। তাই সেই হতে আজও পর্যন্ত অম্বুবাচীর দিনে এই 3টা দিন ভক্তরা মায়ের মূর্তিকে, সেই কামাখ্যা দেবীর মূর্তিকে তারা লাল কাপড় দিয়ে আচ্ছাদিত করে রাখে। এবং এই মা কালী হচ্ছে এমন দেবী, যার কাছে কোনো মনস্কামনা যদি চাওয়া হয়, যদি বলা হয় মায়ের কাছে কোনো মনোবাসনা পূরণের কথা, তবে অল্পতেই মা কালী ভক্তদের মনস্কামনা পূর্ণ করে থাকে। এতটা অদ্ভুত হচ্ছে দেবী এই সতী দেবী। তিনি সেই দক্ষের কন্যা হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু সতী দেবী মনে মনে প্রভু শিবকে বিবাহ করার জন্য পাগল ব্যাকুল হয়েছেন। প্রতি জন্মে জন্মে মনে রাখবে দেবাদিদেব মহাদেব তার কখনো মৃত্যু হয় না, তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয়। কিন্তু আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, এই অম্বুবাচী চলাকালীন সময়ে অবশ্যই প্রত্যেকের যে খাবারটি গ্রহণ করা উচিত, এটি জীবনের অশুভ দূরীভূত হয়। তবে সুন্দর একটা কাহিনী, এই যে সতী দেবীর কামাখ্যা মন্দিরে কেন সতী দেবীর সেই পবিত্র অঙ্গটি পড়েছিল, কেনই বা ভগবান বিষ্ণু সেই সতী দেবীর দেহকে 51 খণ্ডে বিভক্ত করেছিল সুদর্শন চক্র দিয়ে? মূলত ভগবান বিষ্ণু প্রভু শিবের কখনো মৃত্যু হয় না, তাই তার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। এবং এই সতী দেবী প্রতি কল্পে কল্পে দেহত্যাগ করে। তো একবার তিনি দক্ষের কন্যা হয়েছেন, আর যতবারই জন্মান মনে মনে শিবকেই স্বামী রূপে বরণ করেন, তাকেই স্বামী হিসেবে গ্রহণ করেন। তো এইবারও তেমনি সেই দক্ষের কন্যা তিনি শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য ঘোর তপস্যা শুরু করে দিলেন। কিন্তু দক্ষ রাজা তিনি বাদ সাজলেন। কেন? শিব সে গাঁজা ভাং খায়, ছেলে হিসেবে তেমন যোগ্য নয়। কেন? তিনি যদিও বা দেবাদিদেব, তারপরেও তিনি গাঁজা ভাং খায়, শ্মশান ঘাটে থাকে, গায়ে ছাই বস্ত্র মাখে, বাঘের ছাল পরে। মানে দেবতাদের যে দৈব গুণ, সেটা তার মধ্যে সেই সুচিতা গুলো নেই। তো এজন্য দক্ষ রাজা তার মেয়েকে এমন ছেলের সাথে বিবাহ দিতে রাজি নয়, কিন্তু মনে মনে সতী দেবী শিবকেই স্বামী রূপে বরণ করতে চায়। এজন্য জোর করে হলেও বাবার একটুকু অমতে গিয়ে শিবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবং বিবাহ করতে গিয়ে সেই এক কাহিনী, দেবতারা মিলে শিবকে বিবাহের জন্য রাজি করিয়েছে। শিব তো বিবাহ করবেই না, তারপরেও রাজি করিয়েছে। ঠিক আছে, তখন শিব বলতে লাগলো আমি যেভাবে আছি এইভাবেই বিবাহ করতে যাব, আমি নন্দীর উপরে চড়ে যাব বিবাহ করতে। দেবতারা বলল সে কি করে হয়, একটুকু যুবকের বেশে যাবে, রাজ পোশাক পরিধান করবে, বিবাহের মতো করে যাবে। কিন্তু না, তাহলে শিব বলে আমি বিবাহ করব না। শেষ পর্যন্ত মানে শিব একেবারে জেদ ধরে বসে আছে, একটু অভিমান করে। তো তখন দেবতারা মিলে শিবকে রাজি করালো, ঠিক আছে তাহলে তুমি বর পিছনে পিছনে যাবে, আমরা দেবতারা আগে আগে যাব। তো ঠিক আছে, এবারে বরযাত্রী আগে যাচ্ছে এবং সেই শিব হচ্ছে সবার পিছনে পিছনে যাচ্ছে। প্রথমে হচ্ছে ইন্দ্র গিয়েছে, ইন্দ্রকে দেখেই তো সবাই বরণ করতে এসেছে। দক্ষের মা মানে তার দক্ষের স্ত্রী, অন্যান্য সখীগণ তারা বরণ করতে এসেছে বর। তো এসেই যখন বরণ করতে গিয়েছে, ইন্দ্র বলতে আরে আমি বর নই, আমি বর নই। বলে আপনি কে? আমি বরের হচ্ছে সাধারণ কাজকর্ম করি। আজ বাবা বরের সাধারণ কাজকর্ম করে, এ দেখতে এত সুন্দর, না জানি বর কত সুন্দর। তো ঠিক আছে, এরপরে কামদেব, জগতের সব থেকে সৌন্দর্যবান পুরুষ হচ্ছে কামদেব, তিনি আসলো। তাকে দেখে সবাই ভাবতে লাগলো এই হচ্ছে বর, সবাই এসে বরণ করতে লাগলো। কামদেব বলতে লাগলো আরে আমি বর নই, তাহলে তুমি কে? বলে আমি বরের হচ্ছে সাধারণ একজন চাকর। ওরে বাবা, বরের একজন চাকর, এত এত সুন্দর, না জানি বর কত সুন্দর। এরপরে সবশেষে শিব আসলো, সেই নন্দীর পিছনে মানে পিছন দিকে তাকিয়ে আসতে লাগলো। যখনই সবাই বলেছে এই হচ্ছে আপনার বর, আপনাদের বর যখন ঘুরে দাঁড়িয়েছে শিব,
সেই শিবকে দেখে, বাঘের ছাল পরা, পরনে ছাই বস্ত্র মাখা দেখেই তো সেই দক্ষের স্ত্রী সেখানেই মূর্ছা পড়েছে, অজ্ঞান হয়ে গিয়েছে। শিব ছিল এমন। যদিও বা শিবকে আমরা অনেক অনেক সময় অশুভ বলি, শিবকে গাঁজা ভাং খায়, দেখতে ভালো নয়, গায়ে ছাই ভস্ম মাখে, কিন্তু মনে রাখবে শিব হচ্ছে এই যে বৈষ্ণব জগৎ, ভগবানের ভক্তের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে মহাদেব, দেবাদিদেব মহাদেব। তাই সেই মহাদেব, তাকে আমরা অনেকে মানে অন্যরকম ভাবে দেখি, কিন্তু মনে রাখবে মহাদেবের মতো দ্বিতীয় ভক্ত জগতে দ্বিতীয় কোথাও পাবে না। সব সময় লীন হয়ে থাকে, ভালো কোনো স্থানে থাকে না, শ্মশান ঘাটে থাকে মহাদেব। সব সময় রাম নাম পঞ্চমুখে রাম নাম জপ করে। এভাবে করে বিবাহ করেছে সেই মা পার্বতীকে। কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে পার্বতী দেবীকে বিবাহ করেছে, কিন্তু অনেক দিন হয়ে গেল, অনেক বছর হলো বাবার বাড়িতে পার্বতী যেতে পারেনি। তাই স্বাভাবিক ভাবেই অনেকদিন যদি বাবার বাড়িতে যাওয়া না হয়, মায়েদের একটা স্বাভাবিক টান থাকে বাবার বাড়ির প্রতি। তো এদিকে দক্ষ কি করেছে, বাড়িতে বিশাল যজ্ঞের আয়োজন করেছে। সেখানে ব্রহ্মা বিষ্ণু তারপরে সমস্ত দেবদেবীদের নিমন্ত্রণ করলো, কিন্তু পার্বতী আর তার জামাতাকে নিমন্ত্রণ করেনি। এটা পার্বতী শুনতে পেরেছে বাবার বাড়িতে যজ্ঞানুষ্ঠান হচ্ছে, অনেকদিন বাবার বাড়িতে যায়নি। তখন পার্বতী বলতে লাগলো, দেখো চলো বাবার বাড়িতে যাই। কিন্তু শিব জানতো যেখানে বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই। পার্বতীকে বোঝাতে লাগলো যে দেবী, এখানে আমাদের নিমন্ত্রণ করেনি, এখানে যাওয়া উচিত নয়, এতে আমাদের অমঙ্গল হবে, নিশ্চয়ই ওখানে অশুভ কিছু ঘটবে, তোমার বাবা আমাকে পছন্দ করে না। ঠিক আছে, তারপরেও পার্বতী অনেক জোরাজুরি করলো শিবকে। শিব যেতে নারাজ। শেষ পর্যন্ত পার্বতী শিবের প্রতি একটুকু অভিমান করে তিনি একাই গেল। তো শিব কি করেছে, বুদ্ধি করে নন্দীকে পাঠিয়েছে পার্বতীর পিছন পিছনে, যে নন্দী এখানে কিছু অশুভ ঘটলে আমাকে খবর দিবি। তো পার্বতী দেবী গিয়েছে বাবার বাড়িতে। কিন্তু অদ্ভুত বিষয়, এই দক্ষ রাজা নিজের কন্যাকে অনেকদিন পরে দেখার পরেও তার সাথে ভালো আলাপ করলো না। পার্বতী দেবী মনে খুবই কষ্ট পেল। তিনি ভিতরে প্রবেশ করেছে, গিয়ে দেখতেছে সেখানে সবাই উপস্থিত, ব্রহ্মা বিষ্ণু, এমনকি মুনি ঋষি ভৃগু মুনি জাবালি, এভাবে করে বড় বড় মুনি ঋষি উপস্থিত, অথচ শিবের জন্য কোনো আসন নেই। শিব হচ্ছে, যদি জামাতার কথা বাদ দেওয়া হোক, তবে শিব হচ্ছে দেবাদিদেব, ব্রহ্মা বিষ্ণুর পরে যদি কারো স্থান হয় তিনি হচ্ছেন মহাদেব। আর সেই মহাদেবের কোনো আসন নেই। যজ্ঞ করানো হলে সেখানে মহাদেবের ভাগ থাকে, মহাদেবকে আহ্বান করে তাকেও সেই যজ্ঞ সভায় স্থান দিতে হয়, অথচ সেই স্থানে মহাদেবের কোনো আসন নেই। পার্বতী দেবী প্রশ্ন করলো যে বাবা, এখানে আমার স্বামীর আসন কোথায়? তোমার জামাতা না হলেও তিনি মহাদেব, তিনি হচ্ছে সংহারকর্তা, তার আসন কোথায়? তখন সেই মানে সেই দক্ষ রাজা তিনি তার ভুল স্বীকার না করে উল্টো সেই শিবের নিন্দা করা শুরু হয়ে গিয়েছে। মা পার্বতী শিবের নিন্দা শ্রবণ করতে না পেরে সেই দক্ষের রাজসভায়, সেই দক্ষের যজ্ঞে নিজেকে আহুতি দিলেন, সেখানেই দেহত্যাগ করলেন। এখান থেকে বলা হয়েছে, জীবনে যদি কখনো তুমি বৈষ্ণব নিন্দা শ্রবণ করো, তবে শত জন্মের পুণ্য থাকলেও তাও ধ্বংস হয়ে যায়। বৈষ্ণব নিন্দা, গুরু নিন্দা, স্বামী নিন্দা কখনো ভুলক্রমেও শ্রবণ করতে নেই। এমনকি যে স্থানে বৈষ্ণব নিন্দা হয়, ওখানে কানে আঙুল দিয়ে বিষ্ণু বিষ্ণু বলে চলে আসবে। সামর্থ্য থাকলে ওই ব্যক্তিকে শাস্তি দিবে। মানে তুমি যদি আইনের লোক হও, রাজ কর্মচারী হও, তবে সাধ্য থাকলে ওই ব্যক্তিকে শাস্তি দিবে, না হলে ওখান থেকে কানে আঙুল দিয়ে বিষ্ণু বিষ্ণু বলে চলে আসবে। কেননা যে ব্যক্তি বৈষ্ণব নিন্দা শ্রবণ করে অথবা করে, সে কখনো ভগবানের কৃপা প্রাপ্ত করতে পারে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে দেখেন জগাই মাধাই কলিযুগের কথা প্রসঙ্গে আসলে তাই বলে দিচ্ছি, যে জগাই মাধাই তারা ভগবানের কৃপা কিভাবে পেয়েছিল। যদিও তারা এমন কোনো পাপ কর্ম ছিল না, জগাই মাধাই করতো না, শাস্ত্র ধরে ধরে পাপ করত, কিন্তু তারা কখনো কোনো বৈষ্ণবের নিন্দা করেনি। তারা মদ গাঁজা খেয়ে, একেবারে ভাং খেয়ে মানে মাতাল হয়ে থাকতো, কিন্তু এ কারণে কোনো বৈষ্ণবদের নিন্দা করার সুযোগ পায়নি। মাতাল হয়ে মাতলামি করতো বটে, কিন্তু কোনো বৈষ্ণবদের নিন্দা করতো না। আর যে কারণে মহাপ্রভু তাকে কৃপা করেছিল, এজন্য মূলত করে বৈষ্ণবের কখনো নিন্দা করতে নেই। শুধুই অম্বুবাচীর নয়, যে কোনো সময়, শুধু বৈষ্ণব নয়, সে যে কেউ হতে পারে, কারো নিন্দা করতে নেই। এরপরে সেই নন্দী গিয়ে মহাদেবকে খবর দিয়েছে, প্রভু এই কাহিনী। মহাদেব তো প্রলয়ের মূর্তি ধারণ করে একেবারে পৃথিবী কম্পিত হচ্ছে, মনে হচ্ছে যেন ধ্বংস হয়ে যাবে। মহাদেবের সেই রুদ্র মূর্তি দেখে সবাই ভয় পাচ্ছে। এসেই তো সেই দক্ষের মস্তক ছেদন করলো। সেখানে উন্মাদ হয়ে সেই দক্ষের যজ্ঞ সভাকে তছনছ করে দিল। উন্মাদ হয়ে সতীদেবী নিজের স্ত্রীর দেহকে মাথায় নিয়ে প্রলয়ের নৃত্য শুরু করে দিল। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ব্রহ্মাণ্ড লয় প্রলয় হয়ে যাবে। তখন দেবতারা মিলে ভগবানের শরণ নিল, যে প্রভু, ব্রহ্মাণ্ড তো ধ্বংস হয়ে যাবে, মহাদেবের এই নৃত্যকে আপনি থামান। তখন ভগবান কি করেছে, সতীদেবীর দেহকে সুদর্শন চক্র দিয়ে
51 খণ্ডে বিভক্ত করলো এবং সেই মায়ের যে পবিত্র জনিদেশ, সেই জনিদেশ পড়েছে মূলত এই কামাখ্যা মন্দিরে। তাই বৈদিক যুগ হতে আজও পর্যন্ত মায়ের 51টা পীঠের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পীঠ হচ্ছে এই কামাখ্যা পীঠ, যেখানে মায়ের সেই জনিদেশ পড়েছিল। আর এই অম্বুবাচী তিথিতে সেই 3টা দিন বিশেষভাবে কামাখ্যা মন্দিরে ভক্তবৃন্দরা এই সময় মায়ের পুজো করে না। মনে করা হয় মায়েরা যেরকম রজস্বলা হলে ঠাকুর পুজো করে না, শুভ কার্যগুলো করে না, এই সময় কিছু কাজ কখনো ভুলক্রমেও করা উচিত নয়, এমনটা মনে করে থাকে শাক্তমতীয় ভক্তবৃন্দরা। তবে অনেকে আছে প্রশ্ন করে, যেমন যারা বৈষ্ণব, তারা কি এই অম্বুবাচী পালন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবেন যারা বৈষ্ণব। তবে মূলত বৈষ্ণবদের এই অম্বুবাচী পালন না করলেও হবে। যেমন ভিডিওর মধ্যে অনেক কথা বলি, তো যেগুলো বৈষ্ণবীয় বিধি আমি নিজেও সেগুলো চেষ্টা করি পালন করার, কিন্তু সবকিছু পালন করা হয় না। তো যারা বৈষ্ণব রয়েছে তারা আপনারা পালন না করলেও হবে। তবে এই সময় বেশি বেশি হরিনাম সংকীর্তন করা এসব করতে পারেন, এটি খুবই মঙ্গলময়। কিন্তু একটা প্রশ্ন অনেকে করেন যে অম্বুবাচীর সময়ে রান্না করা যাবে কি? কেননা অনেক সময় আছে অনেকে বলে অম্বুবাচীর এই 3টা দিন রান্না করতে নেই, আগুন ধরাতে নেই। কেননা এই যে মা ঋতুমতী হয় বসুমাতা, অম্বু মানে জল, বাচি মানে বৃদ্ধি। মায়েরা যেরকম ঋতুমতী হবার পরে সন্তান ধারণের উপযুক্ত সময়, ঠিক তেমনি বলা আছে এই বসুমাতা ঋতুমতী হবার পরে সন্তান ধারণের জন্য উপযুক্ত সময়। যেমন বসুমাতার সন্তান হচ্ছে কিন্তু বৃক্ষ আদি, তাই এই অম্বুবাচীর পরেই কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। জগতে এই যে বর্তমানে আবহাওয়ার এত পরিবর্তন কেন, অতিরিক্ত খরা, অতিরিক্ত অনাবৃষ্টি, অতিবৃষ্টি কেন হয়? কেননা এগুলো আমাদের কিছু কারণে আমরা ঠিকভাবে সেই বৃক্ষগুলোকে বন উজাড় করে ধ্বংস করে দিচ্ছি। বৃক্ষরোপণ করা উচিত, চতুর্দিক সবুজে ভরে ওঠে। এই বৃষ্টির কারণে পৃথিবী, প্রকৃতি, বসুমাতা নতুন সাজে সজ্জিত হয়। এই অম্বুবাচীর পরে থেকে যারা কৃষক রয়েছে তারা কিন্তু এই অম্বুবাচীকে আরো গুরুত্বের সহিত প্রাধান্যতা দিয়ে আসছে। তাই এই সময়ে বেশি বেশি বৃক্ষরোপণ করা উচিত। বাড়ির ফাঁকা স্থান থাকলে আশেপাশে সেই স্থানে আপনি ফলের গাছ, ফুলের গাছ রোপণ করতে পারেন। এতে একে তো হচ্ছে প্রকৃতির ভারসাম্য বা পরিবেশ সুন্দর থাকে, দ্বিতীয়ত হচ্ছে এটি আর্থিকভাবেও ভালো। তাই বৃক্ষরোপণ করা উচিত, এতে এই অম্বুবাচীর বিশেষ ফলদায়ক বলা হয়েছে। এবং আর একটা বিষয় হচ্ছে এই অম্বুবাচীর সময় রান্না করা যাবে কিনা, কেননা এই সময় মাটি খুঁড়তে নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অম্বুবাচীর সময় যে কার্যগুলো ভুলক্রমেও করতে নেই, তার মধ্যে একটা বিশেষ কাজ হচ্ছে যে কখনো ভূমি কর্ষণ করতে নেই, মাটি খোঁড়া, এগুলোকে অত্যন্ত অশুভ এবং অমঙ্গল মনে করে থাকে শাক্তমতীয় ভক্তবৃন্দরা। তো এর জন্য এই সময় এই 3টা দিন আপনি মাটি খোঁড়া উচিত নয়। শুধু তাই নয়, মাটিতে অগ্নি প্রজ্বলিত করে না অনেকে, তবে মূলত এটা ততটাও গুরুত্বপূর্ণ নয়। তো সেজন্য আপনি এই 3টা দিন এমনিতে রান্না অবশ্যই করতে পারেন। কেননা অনেকে আছে এই 3টা দিন রান্না না করে ফলমূলাদি গ্রহণ করে থাকে। হ্যাঁ, এটি যদি করতে পারেন ভালো, তবে না করতে পারলে সমস্যা নেই। শাস্ত্রে এরকম ধরা বাঁধা কোথাও কোনো নিয়ম নেই যে অম্বুবাচীর সময়ে বাড়িতে রান্না করা যাবে না, অগ্নি প্রজ্বলিত করা যাবে না। মূলত এই 3টা দিন ভুলেও মাছ মাংস আদি খেতে নেই, কেননা অম্বুবাচীর সময়ে এই সময়ে কখনো কোনোদিন রাজসিক খাবার ভক্ষণ করা উচিত নয়। খাবারের কথাটা আসলে আমরা অনেক সময় এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু মনে রাখবে খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চেতনাকে নির্মল রাখার জন্য। যে যত বেশি সাত্বিক খাবার গ্রহণ করে তার চেতনা তত বেশি নির্মল হয়। আর আধ্যাত্মিক স্তরে উন্নতি করার জন্য সাত্বিক খাবার প্রত্যেকের গ্রহণ করা উচিত। তাই এই অম্বুবাচীর সময় আপনি রান্না করতে পারেন, কিন্তু যে খাবারটি প্রত্যেকের গ্রহণ করা উচিত, আপনি রান্না করেন কিংবা না করেন তা আমরা একটু পরে জেনে নিচ্ছি। তবে এই অম্বুবাচীর সময় আর একটা বিষয় হচ্ছে, অবশ্যই আপনারা কিছু না করতে পারলে এই একটা কাজ করবেন, তা হচ্ছে মা কালীর বিশেষ একটি মন্ত্র বলে দিচ্ছি। প্রতিদিন আপনারা এই মন্ত্রটি জপ করবেন। যারা মা কালীর ভক্ত রয়েছেন, সবার তো আর মা কালীর প্রতি ভক্তি নেই, কিন্তু যাদের মা কালীর প্রতি ভক্তি রয়েছে তারা প্রত্যেকে এই কার্যটি করবেন। তা হচ্ছে বিশেষ একটি কালিকা মন্ত্র প্রত্যেকে জপ করতে পারেন। বলা আছে, নৌকায়াম সংকটে যুদ্ধে পঠনাজ্য বাপ্নুয়াত। যদি কেউ নৌকায় গিয়ে ঝড়ের কবলে পড়ে অথবা কোথাও কোনো ভয়ানক বিপদের সম্মুখীন হয়, তাহলে এই মন্ত্র উচ্চারণের ফলে মা কালীর বিশেষ কৃপায় সেই ব্যক্তির সেই সমস্ত বিপদ থেকে সে ব্যক্তি উদ্ধার পাবে। মা কালী তাকে স্বয়ং রক্ষা করে থাকে। শুধু তাই নয়, এত ভয়ানক এই স্তোত্র, বলা আছে অপুত্র লাভতে পুত্রাম। যদি কারো পুত্র সন্তান না হয়, তবে প্রতিদিন যদি কেউ স্নান করে শুদ্ধ বস্ত্রে প্রভাতকালে এই মন্ত্র উচ্চারণ করতে পারে, তবে সেক্ষেত্রে তার পুত্র সন্তান পর্যন্ত প্রাপ্তি হয়। এতটা খুবই গুরুত্বপূর্ণ এই মন্ত্র। তাই আপনারা বিশেষভাবে ভক্তির সহিত অন্ততপক্ষে এই 3টা দিন, যদিও কালী পুজো অনেকে করবে না,
তবে সেক্ষেত্রে আপনারা এই 3টা দিন সকালবেলা এই মন্ত্র পাঠ করতে পারেন। তা হচ্ছে আদ্যা স্তোত্র। অনেকগুলো মন্ত্র নিয়ে গঠিত এই একটা স্তোত্র। এই স্তোত্র মানে অনেক ভালো একটা স্তোত্র। তো আপনারা প্রতিদিন এটি পাঠ করতে পারেন। এতে মা কালীর কৃপা একটুকু হলেও প্রাপ্ত করা সম্ভব। এটার কোথায় পাবেন সেটা হচ্ছে আপনারা ডাইরেক্টরি পঞ্জিকার শেষে দেওয়া থাকে হনুমান চল্লিশা, তারপরে নবগ্রহ স্তোত্র, ওই সমস্ত স্থানে এই আদ্যা স্তোত্র পাওয়া যায়। অথবা গুগলে সার্চ করবেন আদ্যা স্তোত্র, প্রথমেই এসে পড়বে, সেখান থেকে দেখে দেখে আপনারা পাঠ করতে পারেন। তবে অনেক সময় আছে অনেকে এই সময় ঠাকুর পুজো বন্ধ করে দেয়। মনে রাখবে এই অম্বুবাচীর সময় আরো যে কাজকর্ম ভুলক্রমেও করতে নেই, তা হচ্ছে যে কোনো ধরনের মাঙ্গলিক কার্যকে একান্তই অনুচিত বলা হয়েছে। মাঙ্গলিক কার্য সংস্কারমূলক কার্য, যেমন বিবাহ অনুষ্ঠান, তারপরে হচ্ছে গৃহে প্রবেশ, বিদ্যারম্ভ, তারপরে হচ্ছে চূড়াকরণ, এই ধরনের সংস্কারমূলক কার্য, গর্ভাধান সংস্কার ভুলক্রমেও করতে নেই এই অম্বুবাচীর সময়ে। এই যে গর্ভাধান সংস্কার করে, তা আমরা শুভ তিথি নক্ষত্র দেখে, ভালো দিন দেখে তারপরে গর্ভাধান সংস্কার করতে হয়। এই যে কোনো সময় বর্তমানে এত অসুর বলে বাবা মাকে সম্মান করে না, কিভাবে করবে? কেননা সন্তানকে সেইভাবে সংস্কার দিতে পারেনি। প্রথম সংস্কার হচ্ছে গর্ভাধান সংস্কার। ভালো পঞ্জিকায় দিন থাকে গর্ভাধান সংস্কারের, ভালো শুভ দিন দেখে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করে কোনো সন্তানকে আহ্বান করলে ওর ফলে যে সন্তান আসে তার দ্বারা জগতের কখনো অকল্যাণ হয় না, এমন ভাবে প্রার্থনা করতে হয়। সেই সন্তান কখনো বাবা মাকে অসম্মান করে না, শুভ দিন দেখে করতে হয়। এই যে অম্বুবাচীর সময়, পূর্ণিমা অমাবস্যার সময় যে ব্যক্তি গর্ভাধান সংস্কার করে, ওই সন্তানের জীবনে একটা অশুভ কিছু লেগেই থাকে, অথবা সেই সন্তানের দ্বারা বাবা মা ভালো কিছু, ততটা ভালো কিছু আশা করতে পারে না। তাই এই যে নিকষা, তার স্বামী ছিল হচ্ছে একজন ঋষি। নিকষা গিয়ে, রাবণের মা ছিল নিকষা, তিনি গিয়ে স্বামীর কাছে সঙ্গ করেছিল সন্ধ্যার সময়ে। তার ফলে কিন্তু সন্ধ্যাকাল কিন্তু ভালো নয়। ওই সময়ে সেই সন্তান হয়েছিল অসুর রাবণ, যার দ্বারা সেই ঋষির বংশ কিন্তু কলঙ্কিত হয়েছিল। এবং এরপরে আবার নিকষা বুঝতে পেরে তারপরে শুভ সময়ে গিয়ে সঙ্গ করেছিল, তার ফলে কিন্তু বিভীষণের মতো মহান পুত্র জন্ম হয়েছিল, যার দ্বারা সেই রাবণ বংশ উদ্ধার হয়েছিল। কিন্তু এটা হচ্ছে বিষয়, শুভ দিন দেখে তারপরে গর্ভাধান সংস্কার করতে হয়। বিশেষ করে এই অম্বুবাচীর সময় যে কোনো ধরনের সংস্কারমূলক কার্য একান্ত অনুচিত। তবে ঠাকুর পুজো কি করা যাবে না? হ্যাঁ, একটা হচ্ছে নিত্যকর্ম আর একটা নৈমিত্তিক। যেমন এই ঠাকুর পুজো, ইষ্ট দেবতার পুজো, এটি হচ্ছে নিত্যকর্ম, প্রতিদিন করতে হয়। ভগবানের পুজো যত বড় অশুভ সময় আসুক না কেন, ভগবানের পুজো যে কোনো সময়ে করা যাবে। অনেকে বলে চন্দ্রগ্রহণের সময়, সূর্যগ্রহণের সময় ঠাকুর পুজো করা যায় না, কিন্তু মনে রাখবে যত অশুভ সময় আসুক, যে সময়ে ঠাকুর পুজো করা হয়, যখন ঠাকুরের নাম কীর্তন করা হয়, ওই সময়টাই তখন শুভ হয়ে যায়। তাই এই সময় অবশ্যই ঠাকুর পুজো করা যাবে। শুধু তাই নয়, এই আগামীকাল মানে আজকে থেকে 22শে জুন রবিবার থেকে হচ্ছে অম্বুবাচী শুরু। অনেকে আছে 22শে জুন আজকে রবিবারে একাদশী ব্রত পালন করবে। সেক্ষেত্রে কথা হচ্ছে, আজকে কি করে একাদশী ব্রত পালন করা যায়? আজকে তো অম্বুবাচীর শুরু, তাহলে অবশ্যই মনে রাখবে একাদশী ও নিত্যকর্ম, এটিও অবশ্যই পালন করা যাবে। যে একাদশী ব্রত পালন করে যদি কোনো ভক্ত ভগবান বিষ্ণুর পুজো করতে পারে, তার জীবনের সকল অশুভ দূরীভূত হয়। তাই আজকে হচ্ছে যোগিনী একাদশীর ব্রত, 22শে জুন রবিবার আজকে শুরু হয়েছে। আজকে অনেকে ব্রত করবে। তবে সেক্ষেত্রে অম্বুবাচী হোক বা যাই হোক না কেন, অবশ্যই একাদশী ব্রত, ঠাকুর পুজো, ইষ্ট দেবতার পুজো যে কেউ যে কোনো সময় করতে পারবে। এবং আর একটা বিষয় হচ্ছে, এই অম্বুবাচীর সময় আপনারা এই 3টা দিন অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন মায়ের মন্দিরে। অখণ্ড প্রদীপ মনে রাখবে, এই যে প্রদীপ নিবেদনের মাধ্যমেও ভগবানের বা ইষ্ট দেবতার বিশেষ কৃপা লাভ করা সম্ভব। পুজো করতে গেলে একটা সর্বোত্তম অঙ্গ হচ্ছে ভগবানকে বা ইষ্ট দেবদেবীকে প্রদীপ নিবেদন করা। আর অখণ্ড প্রদীপ হচ্ছে সারা রাত্র সেই প্রদীপ প্রজ্বলিত হয়ে থাকবে, টিপ টিপ করে জ্বলতে থাকবে। প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি ইষ্ট দেবতাকে প্রদীপ নিবেদন করার ফলে জীবনের সকল অশুভ এবং অমঙ্গল কিন্তু দূরীভূত হয়ে থাকে। তাই আপনারা এই অম্বুবাচীর 3টা দিন অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে রাখতে পারেন। এবং এই সময় চেষ্টা করবে বেশি বেশি শাস্ত্র কথা শ্রবণ করতে, মা কালীর অথবা প্রভু শিবের লীলা পাঠ শ্রবণ করতে। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই অম্বুবাচীর সময়ে কোন খাবারটি আমাদের প্রত্যেকের একদিনের জন্য হলেও খাওয়া উচিত। এতে মায়ের কৃপায়, ভগবানের কৃপায় জীবনের সকল অশুভ কেটে যায় এবং সুখ শান্তি সৌভাগ্যের বৃদ্ধি হয়ে থাকে। সেই খাবারটি প্রসঙ্গে সুন্দর একটি কাহিনী শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। স্বয়ং মা পার্বতী দেবী তথা
কালিকা দেবী পর্যন্ত সেই খাবারটি গ্রহণ করার জন্য ভগবানের বিশেষ তপস্যা শুরু করেছিলেন এবং ভগবান প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করেছিল। তো সেই প্রসঙ্গে সেই খাবারটি বিষয়ে এখন বিশেষ একটি সুন্দর কাহিনী আসুন শ্রবণ করি। শ্রবণম মঙ্গলম, সনাতন ধর্মে নববিধ ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণের মাধ্যমে বিশেষ মঙ্গল লাভ হয়ে থাকে, ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই কাহিনীটি, এই যে রথযাত্রা শুরু হচ্ছে ভগবান জগন্নাথকে কেন্দ্র করে, মা পার্বতীকে কেন্দ্র করে সুন্দর একটি কাহিনী, আসুন এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। পুরী উড়িষ্যায় কর্মাবাই নামে এক মহিলা ছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন। প্রতিদিন যেতেন মন্দিরে। শ্রী জগন্নাথকে দর্শনই ছিল তার প্রতিদিনের কাজ। ধীরে ধীরে পুত্রজ্ঞানে স্নেহ করতে শুরু করেন ভগবান শ্রী জগন্নাথকে। দর্শনের সময় নিয়মিত বিভিন্ন রকমের ফল নিয়ে যেতেন, জগন্নাথকে নিবেদন করে তবেই ফিরতেন। একদিন পুজো শেষ করে তিনি রান্না করছিলেন খিচুড়ি। রান্না শেষ হলে মনে হলো প্রতিদিন তো জগন্নাথকে ফল নিবেদন করে, আজকে তার নিজের হাতে বানানো খিচুড়ি জগন্নাথকে পরিবেশন করলে মনে হয় জগন্নাথের খুবই ভালো লাগবে। যেমন ইচ্ছে তেমনি কাজ, মনে মনে নিবেদন করলেন খিচুড়ি ঘরে রাখা শ্রী জগন্নাথ মূর্তির সামনে। ঠিক সেই সময়ে একটি কালো কুচকুচে বালক ঘরে প্রবেশ করলো। বলল, খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। কর্মাবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে। একটি আসন পেতে যন্ত্র চালিতের মতো বসতে দিলেন তাকে। কি খাওয়ানো যায় এই সময়ে? শেষে জগন্নাথকে নিবেদন করা খিচুড়ির থালা বাড়িয়ে দিলেন বালকটির দিকে। আনন্দ করে খেতে বসে গেল সে। বালকটি খেয়ে চলেছে পরম আনন্দে। পাশে বসে পাখা করে চলেছেন কর্মাবাই। গরম খিচুড়ি খেতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে চলেছেন তিনি। সেই প্রসাদ খেয়ে তৃপ্ত হলেন সেই বালক। বলল সে প্রতিদিন এরকম খিচুড়ি খেতে চায়। কর্মাবাই মাথা নাড়লেন। বালকটি এটাও বলে গেল প্রতিদিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে। কর্মাবাই অপলক চেয়ে রইলেন বালকটির চলে যাওয়া অবয়বের দিকে। এক মোড়ের মাথায় অদৃশ্য হলো বালক। এদিকে কর্মাবাইয়ের সময় কাটে না। তার খালি মনে হতে থাকে কখন সকাল হবে, কখন তিনি রান্না করবেন, কখন আসবে বালক, তিনি খেতে দেবেন, পাখা করবেন, দু চোখ ভরে দেখবেন, সেবা করবেন, মহা আনন্দ লাভ করবেন। পরের দিন উঠেই কর্মাবাই সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন। শুরু করলেন রান্না। মনে চিন্তা তার, রান্না যেন ভালো হয় ঠাকুর, জগন্নাথ তুমি সহায় হও, তোমায় নিবেদন করব, বালকটিকে দেব সেই প্রসাদ, ও যেন আজও আসে অবশ্যই। কোনো দিকে তার খেয়াল নেই, প্রার্থনা করে চলেছেন আর রান্না করে চলেছেন। রান্না হলো শেষ, একটি থালায় রেখে নিবেদন করলেন মনে মনে শ্রী জগন্নাথের উদ্দেশ্যে। প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক। বালকটিকে খেতে দেখে মনে যেন প্রাণ এলো কর্মাবাইয়ের। পাতলেন আসন, বসতে বলে নিয়ে এলেন পাখা। প্রসাদ দিলেন, বালকটি খেয়ে চলেছে। তিনি দেখে আশ মেটাচ্ছেন। আহা, কি অপূর্ব বালক, কি অদ্ভুত তার শ্রীমুখ। খাওয়া শেষ হলে বালকটি চলে যাচ্ছিল। আটকালেন কর্মাবাই তাকে। বললেন, কাল আসবে তো? বালকটি উত্তর দিল, হ্যাঁ অবশ্যই আসবো। এরপর থেকে এরকম করেই দিন কাটে। কর্মাবাইয়ের প্রতিদিনের কাজ হচ্ছে সকালে উঠেই রান্না করা, তারপর খিচুড়ি নিবেদন করা জগন্নাথকে, তারপর বালকটি খেতে দেওয়া। তারপর সারাটা দিন কাটে খিচুড়ির মাল মশলা জোগাড়ে, উনুনের জ্বালানির এসব সংগ্রহে। দিনের পর দিন কোথা থেকে কেটে যাচ্ছে কর্মাবাইয়ের নিজেই বুঝতে পারছেন না। শুধু বালকটির উজ্জ্বল শ্রীমুখটাই তার চোখে ভাসে। কর্মাবাইয়ের তো আর আনন্দে ধরে না। প্রতিদিন তার ঘুম ভাঙার পরে ধ্যান হলো খিচুড়ি বানানো, রান্না শেষ হলেই জগন্নাথকে নিবেদন করা। বালক চলে আসে খিচুড়ি খেতে, তার সেবা করে তবেই শান্তি তার। এসবের ফলে দীর্ঘদিন ধরে জগন্নাথ পুরী মন্দিরে যাওয়া হচ্ছিল না তার। এরকম করেই চলছিল। একদিন এলেন পুরী মন্দিরের একজন পূজারী তার সাথে দেখা করতে। জিজ্ঞাসা করলেন এখন কেন তিনি আর মন্দিরে যায় না। কথায় কথায় বললেন কর্মাবাই সারাদিনের কাহিনী। শুনে সেই পূজারী বললেন, স্নান করে পরিষ্কার পোশাক পরে যেন তিনি রান্না করেন, তারপরেই যেন নিবেদন করেন সেই নৈবেদ্য। যতই হোক নিবেদন করছেন ভোগ ভগবান জগন্নাথকে, সুচিতার অবশ্যই প্রয়োজন। শুনে কর্মাবাই খুবই দুঃখিত হলেন। এতদিন ধরে তাহলে আমি বাসি কাপড়ে ভগবানকে ভোগ নিবেদন করছিলাম, এ অনুচিত হয়েছে ভেবে মনে খুবই ব্যথা পেলেন। মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন ভগবানের কাছে। পরের দিন তিনি সকালে উঠে স্নান করলেন, তারপর পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন। এই সব করতে করতে বেলা হয়ে গেল। যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি, অবশেষে এলো সেই বালক। তার মুখ তখন শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে।
এদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ, কিন্তু দেখলেন নৈবেদ্য থেকে আসছে না কোনো সুঘ্রাণ। শ্রী জগন্নাথ তাহলে ভোগ গ্রহণ করলো না? তাহলে কি হবে? কি অন্যায় হয়ে গেল? ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করে চলেছেন। অবশেষে দেখলেন শ্রী জগন্নাথের মুখে খিচুড়ি লেগে আছে। ধ্যানে বসলেন তিনি, সব জানতে পারলেন। ধ্যান থেকে উঠেই ছুটলেন সেই পূজারীকে সঙ্গে নিয়ে কর্মাবাইয়ের ঘরে, সব বললেন খুলে। খুবই চমৎকৃত হলো কর্মা ভাই। তাহলে বালকটি স্বয়ং শ্রী জগন্নাথ নিজেই। আনন্দে তার দুচোখ গড়িয়ে জল পড়তে লাগলো। পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রতিদিন তিনি সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন খিচুড়ি, নিবেদন করতেন তিনি শ্রী জগন্নাথের উদ্দেশ্যে। আজও সকালে নিবেদন করা হয় সেই খিচুড়ি। বালক ভোগের একটি জরুরি পদ হচ্ছে এই কর্মাবাই খিচুড়ি। ভগবান জগন্নাথ হচ্ছে তিনি খেতে চায়, যদিও জগন্নাথ ভগবান, তার খাবার মতো খাবারের কোনো অভাব নেই। শত শত লক্ষ্মী, কোটি কোটি লক্ষ্মী দেবী যার সেবা করে, তথাপিও ভগবান ভক্তের ভাব ভালোবাসা গ্রহণ করে থাকে। মূলত এই জগন্নাথের প্রসাদ কলিযুগে ভগবান দুই ভাবে ভক্তদের উদ্ধার করে। এক হচ্ছে নাম, নামের মাধ্যমে, দ্বিতীয়ত হচ্ছে প্রসাদের মাধ্যমে। আর এই প্রসাদের সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, জগন্নাথের প্রসাদ কিভাবে আসলো জগতে? এই জগন্নাথের প্রসাদ এই জগতে আনার জন্য মা কালী তথা পার্বতী দেবী ঘোর তপস্যা করেছিলেন ভগবানের। শিব এবং নারদ মুনি তারা দুজনে নারায়ণের প্রসাদ বৈকুণ্ঠ থেকে এনে নিজেরা খেয়েছিল। এটা জানতে পেরে মা পার্বতী খুবই দুঃখ করে তাদের কাছে প্রসাদ চাইলো। তারা বললো আমরা প্রসাদ খেয়ে ফেলেছি। তখন মা পার্বতী তপস্যা শুরু করে দিলেন। শুধু আমি একা নয়, আমার জগতের প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মনুষ্যরা তারা এই প্রসাদ যেন গ্রহণ করতে পারে। ভগবান আশীর্বাদ করলেন তাই হবে। আমি কলিযুগে প্রসাদ রূপে জীবদের উদ্ধার করব। তাই এই অম্বুবাচীর সময় কোন খাবারটি গ্রহণ করবেন প্রত্যেকে? তা হচ্ছে একদিনের জন্য হলেও আপনি যেই হন না কেন, বা হয়তো বা অনেকে আছে কালী পুজো করে, অনেকে বিষ্ণু পুজো করে, যাই করেন না কেন, প্রত্যেকে চেষ্টা করবেন ভগবানের প্রসাদ গ্রহণ করতে। কেন? প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। যাদের জীবনে অশুভ রয়েছে বেশি বেশি, তারা ভগবানের ভোগ দর্শন করবেন এবং ভোগ দর্শন করার পরে কিছু প্রণামী সাধ্যমতো ভগবানকে নিবেদন করবেন। এর ফলে জীবনের ভোগ দর্শনে দুর্ভাগ্য দূরীভূত হয়। এই অম্বুবাচীর সময় আপনি ভালো সুমিষ্ট ফল যদি বাড়িতে রান্না করেন, সেটি সেই রান্না করা খিচুড়ি অথবা মানে ভালো কোনো পদ, যেগুলো সুস্বাদু পদ, শুদ্ধভাবে প্রস্তুত করে ভগবান জগন্নাথকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ মা কালীকে নিমন্ত্রণ মানে নিবেদন করে তারপরে সেই মহাপ্রসাদ সকলের মধ্যে বিতরণ করবেন, নিজে গ্রহণ করবেন। এভাবে জীবনের অশুভ দূরীভূত হয় এবং ভগবানের কৃপায় জীবনে সৌভাগ্যের উদয় হয়ে থাকে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী অম্বুবাচী দেবী, অম্বুবাচী তিথির জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মা পার্বতীর কৃপায়, ভগবান শ্রী জগন্নাথের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।